এই সুন্দর মিষ্টিটার নাম হচ্ছে ম্যাঙ্গো কালাকাঁদ। এটা ইন্ডিয়ার একটা ফেমাস মিষ্টি। এটাকে ম্যাঙ্গো কালাকাঁদ বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমার নতুন চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। মূল রেসিপিতে যাচ্ছি। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি হাই হিটে এরকম জাল করে নিচ্ছি। আমার চুলার আঁচটা কিন্তু হাই হিটে আছে। অনবরত নাড়তে হবে, থামা যাবে না। অনবরত নাড়তে থাকলে একটা সময় এরকম বলক চলে আসবে। বলক চলে আসলে এখানে আমি 2 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা পাকা আম এরকম ব্লেন্ড করে নিয়েছি। পিউরিটা অ্যাড করে খুবই ভালো মতো নাড়তে হবে, নেড়েচেড়ে মেশাতে হবে। আপনাদের কাছে এরকম হুইস্ক না থাকলে আপনারা কিন্তু চামচ বা অন্য কিছু দিয়ে এরকম নাড়তে পারবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো। নাড়তে নাড়তে একসময় এরকম বলক চলে আসবে। নাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না। চুলার আঁচটা কিন্তু এখন হাই হিটে আছে। এখন আমি একটি স্প্যাচুলারের সাহায্যে এরকম নেড়ে দিচ্ছি। নাড়তে নাড়তে দেখা যাবে যে দুধের পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসেছে এবং দুধটা ঘন হয়ে আসছে। পাকা আম দেওয়ার কারণে কিন্তু দুধটা অলরেডি ফেটে গেছে, এরকম দানাদার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নর্মালি কালাকাঁদ মিষ্টি বানাতে কিন্তু এক্সট্রা করে ছানা কাটতে হয়, কিন্তু এই মিষ্টিটা আপনার করতে কোনো এক্সট্রা ছানা কাটার প্রয়োজন নেই। আমের নিজস্ব একটা টক ভাব কিন্তু আছে, যে কারণে আপনা আপনি দুধ ফেটে যাবে। নাড়তে নাড়তে কতটুকু ঘন হয়ে আসছে দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে পেজটিকে ফলো করে রাখবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নাড়তে নাড়তে আমের মিশ্রণটা কিন্তু একদম ঘন হয়ে আসছে। কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন আপনারা। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব চিনি। চিনি দিয়েছি 2 টেবিল স্পুন। আমি যেহেতু মিষ্টি একটু কম খাই তার জন্য আমি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নাড়তে নাড়তে কিছুক্ষণ পর দেখা যাবে এরকম মিশ্রণটা এরকম ফ্রাই প্যানের তলা থেকে উঠে আসছে। এই পর্যায়ে আমি দিব 1/2 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অ্যাড করার সাথে সাথে কিন্তু সেই দোকানের পারফেক্ট মিষ্টির মতো একটা টেক্সচার চলে আসবে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু একবারে দুধ ব্যবহার করিনি। প্রথমে আমি হাফ দুধ দিয়েছি মিল্ক পাউডার, দেন আমি হাফ অ্যাড করে আবার নেড়ে নিচ্ছি, খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে থাকবে, না হলে দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম দলা পেকে যাবে। ঠিক এভাবে নাড়তে হবে এবং মেশাতে হবে আমি যেভাবে করছি। এই টিপসগুলো যদি আপনারা পারফেক্টলি ফলো করেন দেন আপনাদের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কার্ডামন পাউডার, এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে কিন্তু এই মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানে কেওড়া জল ব্যবহার করতে পারেন। এভাবে নেড়েচেড়ে মিক্স করতে হবে। ফ্রাই প্যানের তলা থেকে কিন্তু মিশ্রণটা উঠে আসছে। ঠিক এরকম টেক্সচার যখন হবে তখনই বুঝতে পারবেন যে মিষ্টিটা কিন্তু একদম সেট করার জন্য রেডি। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা। আমি এখন এটাকে বসিয়ে নেব। তার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি। আমি মোল্ডে বেকিং পেপার এভাবে বসিয়ে দিলাম। তারপর উপরে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো বাটিতে এটা সেট করতে পারবেন, যে কোনো শেপে। দিয়ে দিচ্ছি চপ করে রাখা পিস্তা বাদাম। পিস্তা বাদামটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করছি। তার উপরে আমি সেই মিষ্টির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরকম চেপে চেপে সেট করতে হবে।
স্টেপগুলো আপনারা কাইন্ডলি ফলো করবেন। এরকম চেপে চেপে সেট করতে হবে। উপরে এরকম সমান করে দিচ্ছি আমি। এটা আমি এখন রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব, দেন কমপক্ষে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আমি ঠিক 2 ঘন্টা পর মিষ্টিটা বের করলাম। দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এটাকে আমি একটা ট্রেতে সার্ভ করে নিয়েছি। উপরে দেখতেই পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন ছুরির সাহায্যে এটা কেটে আপনাদেরকে একটা পিস দেখিয়ে দিব। দেখুন কত পারফেক্ট। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ। সো দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মিল্ক কেক। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার নিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।